ইরান এবং আমেরিকা যুদ্ধ হইতেছে। শুধু আমেরিকা না, এটা হচ্ছে ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ হইতেছে। এখন এই যুদ্ধের কারণে আমাদের দেশে নাকি তেলের ব্যাপক সংকট। আবার শুনতেছি যে তেলের আসলে কোনো সংকট নয়। দেশের যারা এই যে ব্যবসায়ী ঘরানার আছে, যারা ব্যবসা করে, তারা হচ্ছে গিয়ে মজুতদার, তারা তেল মজুত করে রাখতেছে। সরকার যখনই তেলের দাম বাড়াইবে তখনই এরা তেল ছেড়ে দিবে। এটা তো ব্যবসায়ীদের একটা ধান্দাবাজি ২ নাম্বারই। এখন চিন্তা করেন, এই যে ব্যবসা, আমার ব্যবসা করতে হবে, সেটা হালাল হোক অথবা হারাম, তাতে কিচ্ছু যায় আসে না। আপনি চিন্তা করেন, এই যে টাকা, কোটি 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 টাকা, এই টাকা দিয়ে কী হবে, কি হবে বলেন? আপনার ভিতরে সততা এবং ন্যায়পরায়ণতা নাই। আপনি সবসময় চিন্তা করেন কিভাবে দুর্নীতি, কিভাবে ধোঁকাবাজি কইরে, কিভাবে মানুষকে ঠগায়া আপনার ইনকাম করতে হবে। এ ভাই, এই টাকা দিয়ে কি করবেন আপনি? আপনার জীবন আয়ু সর্বোচ্চ ৬০ থেকে ৭০, ৮০, এর বেশি না। তারপরে আপনি কোথায় যাবেন? এই টাকাগুলো কি হবে? হায় হায় হায়, মানুষের ভিতরে চেতনা এতটাই দুর্বল, এতটাই দুর্বল। আহা! এটা কল্পনা করা যায়? মানুষ, তার ভিতরে কোনো চিন্তাই নাই, কোনো সততার কোনো ধান্দাই নাই। শুধু খাবো, টাকা দাও, টাকা কর, বিলাসিতা, বাড়ি, গাড়ি, ধন, সম্পদ। আরে টাকা পয়সার প্রয়োজন আছে, তাই বলে কি এইভাবে? হ্যাঁ? এটা কেমন কথা রে ভাই?